আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন। এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা আশ-শুআরার 187 নম্বর আয়াত থেকে। অতএব তুমি যদি সত্যবাদী হও তবে আসমান থেকে এক টুকরা আমাদের উপরে ফেলে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া যাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন, এজন্য শুকরিয়া শরীফ আলহামদুলিল্লাহ। প্রিয় মোদাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করেছেন আন্তরিকভাবে মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো দেখবেন এবং প্রতিদিন চোখ রাখুন। প্রায় প্রতিদিন আমরা ক্লাস আপলোড করি। আমরা শুধুমাত্র শুক্র এবং মঙ্গলবারে ক্লাস বন্ধ রাখি। জি, চলুন আজকে ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, দেখুন ধারাবাহিক আলোচনা ছিল সেই শুআয়ব আলাইহিস সালামের আইকাবাসী দিকে। তাদের দোষ ছিল কি? তারা মাপে কম দিত, অর্থাৎ মানুষকে ঠকাতো। সোজা কথা, মানুষের সাথে চিটারিং করতো, প্রতারণা করতো। এই ছিল তাদের অভ্যাস। তো সেই ধারাবাহিকতা দেখুন আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা আসকিত আসকাতা মানে ভাই ফেলে দেওয়া বা নিক্ষেপ করা, এই অর্থে ব্যবহার করা হয়। তো ফা মানে তবে, দেন, মনে আছে তো? ফা তো আসকিত ফেলে দাও, কজ টু ফল, আলাইনা, আলা উপরে, না মানে আমাদের। আলা মানে কি ভাই? উপরে, হ্যাঁ, না মানে আমাদের। তো আলাইনা আমাদের উপরে, আলাইকা তোমার উপরে, আলাইকুম তোমাদের উপরে, ঠিক আছে? আলাইহি তার উপরে, আলাইহিম তাদের উপরে। এখানে আলাইহুম হবে না, কারণ না হলো এই যে ইয়া আছে, ইয়ার কারণে বা এ জেরের কারণে এটা হুমটা হিম হয়ে যায়, আর এটা হুটা হি হয়ে যায়, আর বাকি সবগুলো ঠিক থাকে। জি, আশা করি বুঝতে পারতো। কিসা ফান মানে এক টুকরা, আপিচ, মিনাস সামা ই আকাশ থেকে। অর্থাৎ তোমার যদি হে শুআয়ব এতই ক্ষমতা থাকে তা আমাদেরকে আসমান থেকে একটুকু কিছু মেঘটে কিছু ফেলে দেখাও না, যে খুব কারিশমা দেখাও যে আমি এটা পারি ওটা পারি, তুমি একজন নবী। এই ধরনের বায়না আবদার করছিল। আর তো সেই জাতির লোকরা তাকে মানত না, তার কথা শুনতো না, আর এভাবে তাকে বলছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা আল্লাহ হুবহু আমাদেরকে জানাচ্ছেন। So bring down on us peace from the sky. যাই হোক প্রিয় ভাই বোনেরা, নতুন ভাই বোনেরা দেখুন, বামে লেজেন্ড আছে, কালার কোডের মাধ্যমে তাকিয়ে দেখেন। ব্ল্যাক কালার হলো এসএম এর ভিতরে থাকে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন। আপনারা জানেন যে ইংরেজিতে 8টি পার্টস অফ স্পিচ আছে। এই 8টি পার্টস অফ স্পিচ আরবির 3টি পার্টস অফ স্পিচ লুকিয়ে আছে। আরবিতে পার্টস অফ স্পিচ হলো 3টা, এসএম, ফেল এবং হরফ। এর ভিতরে 8টি পার্টস অফ স্পিচ লুকিয়ে আছে, যেটা আমি ভাগ করে দেখিয়েছি। এসএম এর ভিতরে আছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন, প্রোনাউন। ক্লিয়ার? ফেলের ভিতরে আছে ফেল একটাই, ভার্ব। আর হর্ফের ভিতরে আছে প্রিপোজিশন অ্যান্ড কনজাংশন। তো দেখুন এখানে সে হর্ফ ব্ল্যাক কালার, হর্ফ কি? প্রিপোজিশন, মিন, তারপর আলা, এগুলো গিয়ে আপনার হর্ফ। আর যে ব্ল্যাক কালার হলো গিয়ে এই যে আকাশ, এক টুকরা, এটা হলো গিয়ে নাউন, এসএম গ্রুপের ভিতরে। আর এখানে দেখুন বেগুনি কালার হলো গিয়ে ফেল বা ভার্ব, এটা হচ্ছে ইম্পারেটিভ ভার্ব যাকে বলা হয়। আর এটা হলো গিয়ে রেড কালার হলো পসেসিভ প্রোনাউন। জি, এ হলো মোটামুটি আমাদের গ্রামার। আর নিচে আমাদের বিভিন্ন টেবিল দেওয়া আছে, সেগুলো দ্বিতীয় পার্টে আরও একটু গ্রামার দেখিয়েছি, এগুলো আপনারা দেখবেন। পসেসিভ প্রোনাউন যেটা এটা দেখিয়ে দিলাম।
তো যাই হোক, সো ব্রিং ডাউন অন আস পিস ফ্রম দ্য স্কাই, দেখাও। এরপর দেখুন আর কি বলছে, ইন যদি, কুন্তা তুমি হও, কুন্তা মানে তুমি হও। দেখেন কানা মানে সে হয়েছে, কানু তারা হয়েছে, কুন্তু আমি হয়েছি, কুন্তা তুমি, এই যে কুন্তা তুমি হও কন্ডিশনাল। দেখেন এখানে ইন মানে যদি, কন্ডিশনাল আছে, এই যে তুমি হয়েছ হওয়ার কথা ছিল, কিন্তু তুমি হও হবে, কারণ সামনে ইন যদি আছে, এই জন্য। মিনা সদি কি না, অর্থাৎ সত্যবাদী। যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তুমি দেখাও, আকাশ থেকে একটা কিছু ফেলে দেখাও আমাদের উপরে, কোনো কিছু আজাব গজব হোক, আমরা দেখি। এই ধরনের ধৃষ্টতা দেখিয়েছিল সেই জাতির লোকেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো আমাদের বর্ণনা করতেছে। জি, এবার দেখুন, সে বলল তোমরা যা করো সে সম্পর্কে আমার রব অধিক জ্ঞাত। এবার শুআয়ব আলাইহিস সালাম বললেন, নবী বললেন, কলা সে বলল, রব্বি আমার রব, আমার রব, রব্বি ই আমার রব, রব্বানা আমাদের রব, রব্বাকা তোমার রব, রব্বাকুম তোমাদের রব, রব্বাহু তার রব, রব্বাহুম তাদের রব। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। সে বলল আমার রব আলামু অধিক জানেন। এখানে আলামু মানে আমি জানি না, এটা হচ্ছে আলামু অধিক জানেন। এটা এস এম গ্রুপে চলে গেল, ব্ল্যাক কালারে, খুব বেশি জানেন, নোস বেস্ট, সুপারলেটিভ। ক্লিয়ার? বিমা সেই সম্পর্কে, অফ হোয়াট তামালুন আমল করো, তোমরা আমল করো। যখন তামালু, আমালু আমি আমল করি, তামালু তুমি করো, ইয়ামালু সে করে, না আমালু আমরা করি, আর তামালু না তোমরা করো। তোমরা যেই কাজকর্ম করো সে সম্পর্কে আমার রব কিন্তু ভালো করে জানেন। অতএব সাবধান হয়ে যাও, খুব সাবধান হয়ে যাও প্রিয় মোহতরম। দেখুন আবার দেখুন, বামে লেজেন্ড আছে, এই লেজেন্ড অনুযায়ী এখানে সবগুলো কিন্তু চলে আসছে ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার হলো গিয়ে দেখেন আলম অধিক জ্ঞাত, হ্যাঁ, এস এম গ্রুপের ভিতরে। তারপরে ফেল ভার্ব, ভার্বের সাথে সাথে পার্সোনাল প্রোনাউন গোলাপি কালার চলে আসছে, দেখুন সামনে পিছনে। পসেসিভ প্রোনাউন আসছে রব্বি, এই যে রব। ক্লিয়ার? আর আপনার হর্ফ প্রিপোজিশন বিমা, এই হলো গিয়া মোটামুটি গ্রামার কিন্তু দেখুন। জি, এরপরে অতঃপর তারা তাকে অস্বীকার করলো, তারা তাকে কি করলো? অস্বীকার করলো, নবীকে অস্বীকার করলো। ফলে তাদেরকে এক মেঘাচ্ছন্ন দিবসের আযাব পাকড়াও করলো। অবশ্যই তা ছিল এক মহাদিবসের আযাব। সেই কিয়ামতের আযাব না ভাই, মহাদিবসের, মানে ওদের জন্য একটা মহাদিবস হয়ে গেল, অর্থাৎ ওদের ভবলীলা সাঙ্গ হয়ে গেল, এমন আযাব দিয়েছেন আল্লাহ সে আইকাবাসীকে। ফা মানে অতঃপর, কাজ্জাবু তারা অস্বীকার করলো, তারা অমান্য করলো, তারা ডিনাই করলো। বাট দে ডিনাইড হিম। দেখুন কালার, দেখেন কালার করে মানে আলাদা আলাদা শব্দ করা হয়েছে। অতঃপর মানে কি? ফা। ক্লিয়ার? ফা মানে অতঃপর বা দেন, তারপরে কাজ্জাবু, উ মানে তারা, তারা অস্বীকার করলো, অতীতকাল। কাজ্জাবা সে অস্বীকার করলো, কাজ্জাবু তারা অস্বীকার করলো। এখানে আলিফের সাথে ওয়াও ছিল, ওয়াটা উঠে গেল কেন? সামনে এই যে রেড কালার পসেসিভ প্রোনাউনের জন্য, মনে আছে তো নিয়মটা? জি, অস্বীকার করলো। বাট দে ডিনাইড হিম, ফা যেহেতু নবীকে তোমরা অস্বীকার করছো, নবীকে মিথ্যা প্রতিপন্ন করছো, নবীর দাওয়াত তোমরা মেনে নাওনি, ফা ফলে সো আখাজা হুম, আখাজা মানে পাকড়াও করলেন, ধরলেন, হুম মানে তাদেরকে, আখাজা হুম তাদেরকে ধরলেন। ঠিক আছে? আখাজা কা তোমাকে ধরলেন, আখাজা না আমাদেরকে ধরলেন, এইরকম আর কি। তাদেরকে পাকড়াও করলেন, ধরলেন, আযাবু আযাব দিয়ে, ইয়াউম ইয়াউমি মানে দিন। আহা কেমন দিন? জুল্লাতি অর্থাৎ মেঘাচ্ছন্ন, শ্যাডো। তো আল্লাহ বলছেন যে অতঃপর তারা তাকে অস্বীকার করলো, নবীকে অস্বীকার করলো, ফলে তাদেরকে এক মেঘাচ্ছন্ন দিবসের আযাব পাকড়াও করলো। বাট দে ডিনাইড হিম, সো দ্য পানিশমেন্ট অফ দ্য ডে অফ গ্লুম গ্রিপড দেম, সিজড দেম। প্রিয় মোহতারাম,
আসলে চিন্তা করেন কি হয়েছিল। জি, ইন্নাহু, ইন্নাহু নিশ্চয়, হু মানে ওইটা, ওই যে আজাব, কানা আজাবা, সেই আজাবটা ছিল। কানা মানে কি হয়েছিল? ইয়াউমিন আজিম, ইয়াও মানে একদিন, আজিম মহান দিবস, একটা গ্রেট ডে। প্রিয় মোহতারাম, মাঝে মাঝে একটু একটু গ্রামারের কথা বলি আপনাদেরকে, একটু মাঝে মাঝে একটু গ্রামার কথা বলি। এই যে দেখেন, ইয়াও মানে কি? দিন, ব্ল্যাক কালার, নাউন, নাউন না এসএম নাউন। আর আজিম মানে কি? এটা হলো গিয়ে সিফাত বা অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তো অ্যাডজেক্টিভ আরবিতে কি আসে ভাই? নাউনের পরে আসে। আর অ্যাডজেক্টিভ কী রূপে আসে? নাউন যেই রূপে আসে অ্যাডজেক্টিভ রূপও সেম চেহারা হয়। নাউন এখানে ইনডেফিনিট আর্টিকেল মানে দুই জের দিয়ে আসছে, সেও ইনডেফিনিট আর্টিকেল দুই জেরে আসছে। ক্লিয়ার? কিন্তু ইংরেজি এবং বাংলায় আপনার অ্যাডজেক্টিভটা সামনে আসে, নাউনের আগে আসে, আরবিতে নাউনের পরে আসে। ভালো করে জানেন তো। যেমন ইট ইজ আ পানিশমেন্ট অফ গ্রেট ডে, এখানে গ্রেট হলো কি অ্যাডজেক্টিভ আগে আসছে, ডে পরে আসছে। আবার মহা দিবসের মহা আগে আসছে, কিন্তু আরবিতে হলে মহাটা পরে চলে গেছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, এভাবেই কিন্তু দেখে 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 আপনারা গ্রামার শিখতেছেন। আমাদের গ্রামার শেখার জন্য স্পেশালি একেবারে অনেক কিছু পড়ার দরকার নেই ভাই, কারণ আমরা জেনারেল মানুষ, সাধারণ মানুষ, কোনোভাবে একটু বুঝতে পারলেই হলো। কারণ আমরা তো এইটা বেশি করে আরবি গ্রামার শিখে আমরা তো ভাই মধ্যপ্রাচ্যে যাবো না যে চাকরি করতে, যে আরবি আমার ভাষা জানতে হবে আমি চাকরি করব, বা এমন কিছু না ভাই। মোট কথা হলো আমাদের কোরআনটা যাতে একটু বুঝতে পারি, আল্লাহ কেন দিয়েছেন আমাদের কোরআন। যাই পীর মতো এই আয়াতটা হলো গিয়ে, একটু কথা না বললে নয়, মাঝে মাঝে একটু বলে থাকি আপনাদের সাথে। তা হলো ওই যে পাবলিক, সে নবীর সে কওমরা, তাদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহ এই আয়াতে একটা ঘটনা যতদূর জানা যাচ্ছে, বিভিন্ন মুফাসসির কেরাম বলেছেন যে সেই সম্প্রদায়ের উপরে তীব্র গরম আল্লাহ চাপিয়ে দিয়েছিলেন, প্রচণ্ড গরম। এখন তো দেখেন না ভাই, আমাদের গরম হলে কারেন্ট না থাকলে কী অবস্থাটা হয়, অস্থির হয়ে যায়। তা সেখানে আল্লাহ গরমের মতো গরম দিয়েছিলেন, ফলে তারা ঘরের ভিতরে এবং বাইরে কোথাও শান্তি পাইত না। এরপর তাদেরকে একটু সাহায্য করার জন্য একটা মেঘ আসলো বাইরে। তো মেঘ দেখে ওরা মনে করছে, হায় হায় রে, এই মেঘ আসছে, মনে হয় যে বৃষ্টি আসবে, সুশীতল বাতাস আসবে, আরামে যাবে। সবাই ঘর থেকে সে মেঘের নিচে গিয়ে ছুটে গেল আরামের জন্য। আহা, গরমে অস্থির সেই সম্প্রদায় দৌড়ে গিয়ে সেই মেঘের নিচে হাজির হলো। তখন তাদের উপর আল্লাহ সুনির্ধারিত শাস্তি এসে গেল, আর এতেই তারা সবাই কিন্তু ধ্বংস হয়ে গেছে। জি, এরপর দেখুন প্রিয়তা, আল্লাহ বলছেন নিশ্চয়ই এতে অনেক নিদর্শন রয়েছে, আর তাদের অধিকাংশই মুমিন ছিল না। জি, ইন্না নিশ্চয়ই, ফি মানে মধ্যে, এতে, জালিকা এইটা, লা অবশ্যই, আয়াতান নিদর্শন, আ সাইন, শিওরলি ইজ আ সাইন, এর ভিতরে নিদর্শন রয়ে গেছে ভাই। এখন আপনি বুঝলে বুঝলেন, না বুঝলে না বুঝলেন, এই নিদর্শন নিয়ে আপনি চিন্তা করলে করলেন, না করলেন, এটা আপনার সিদ্ধান্ত। আল্লাহ যা বলার ঘটনা প্রবাহ বর্ণনা করে করে আপনাকে আমাকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন। এখন আপনি আমি কতটুকু শিক্ষা নিব, কতটুকু লেগে থাকব, কতটুকু একান্তভাবে আত্মনিয়োগ করব, এটা আপনার আমার সিদ্ধান্ত। ফয়সালা সেদিন হবে কে কতটুকু গুরুত্বের সাথে আমরা নিয়েছি। ওমা এবং আর না কানা ছিল আকসারুহুম মুমিনিন, কানা মানে ছিল, আর না তারা ছিল না, না তারা ছিল না। মনে আছে তো, ফেল বা ভার্বের আগে যদি মা বা না হয়, ওই মাটা ডাবলভাবে পড়লে একটু শব্দটা ভালো জোর হয়। মা মানে না, তো মা কানা ছিল না, মা কানা ছিল না, না ছিল না, আকসারহুম তাদের অধিকাংশই মুমিন, মুমিন, আর তাদের অধিকাংশ মুমিন ছিল না। আমরা আসলে সবাই কি মুমিন ভাই? আল্লাহর খাতায় কি সবাই মুমিনের খাতায় নামে আছে?
হয়তো দুনিয়াতে আমরা বলি বিভিন্ন ফর্ম পূরণ করার সময় ধর্ম কি ইসলাম, তারপর লিখি আবার সুন্নি, কিন্তু নামাজ পড়ি না একক। তো নাম লিখি ইসলাম সুন্নি, কিন্তু নামাজ পড়ে না একক। তো ভাই অমুক ভাইয়ের চরিত্র দেখবেন যে মিছিল করে, অথচ নামাজ পড়ে না একক। তো অমুক ভাইয়ের চরিত্র, নামাজ পড়ে না একক। তো এই অবস্থা আমরা মুমিনের। তাই মুমিন ছিল না, তাই সত্যিকার আমাদের মুমিন হতে হবে ভাই এই সকল নিদর্শন বুঝে। জি, শিওরলি ইন দিস ইজ আ সাইন, বাট মোস্ট অফ দেম আর নট বিলিভার্স। এরপর দেখুন, আর নিশ্চয়ই তোমার রব তিনি তো মহা পরাক্রমশালী, পরম দয়ালু। সুবহানাল্লাহ। এই সেই আয়াত, যে আয়াতের মাধ্যমে আমরা আশা করতে পারি আল্লাহর সেই দয়া। ইন্না ওয়া ইন্না, আর নিশ্চয়ই রব্বাকা তোমার রব, রব্বাকা তোমার রব, রব্বানা আমাদের রব, রব্বি আমার রব, রব্বাকুম তোমাদের রব, রব্বাহু তার রব, রব্বাহুম তাদের রব। প্রিয় মতাম প্রায় কিন্তু আমি কিন্তু চেঞ্জ করে দেখাচ্ছি যাতে করে আপনারা ভালোভাবে এটা ক্লিয়ার হন। কালার কোড দিয়ে করেছি। ওয়া ইন্না রব্বাকা, আর নিশ্চয়ই তোমার রব, লাহু, লা মানে অবশ্য, হু মানে তিনি, আরে তিনি, শিওরলি হি, আল আজিজুর রহিম, আজিজ মহাপরাক্রমশালী, ইজ দ্য অল মাইটি, আর রহিম পরম দয়ালু, দ্য মোস্ট মার্সিফুল। আল্লাহু আকবার। চিন্তা করেন, পরাক্রমশালী কি? পাকড়াওয়ালা, ধরনেওয়ালা, যাকে ইচ্ছা সাথে সাথে ব্রেক করে দিতে পারেন। আপনার আমার লাইফ 1 সেকেন্ডের ভিতরে ধরতে পারেন, আর 1 পাও সামনে আগাতে পারবো না, পিছাতেও পারবো না যখন টাইম এসে যাবে। আর পরম দয়ালু যারা মুমিন, সত্যিকার অর্থে মুমিন, যারা এই কোরআনের আয়াতগুলো শুনবে, বুঝবে, সাথে সাথে মেনে নিবে, আর বলবে রব্বানা ওয়া ইলাইকাল মাসির, ও আল্লাহ আমরা তো তোমার কাছেই ফিরে যাব। পড়েন না ভাই, ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, ও আল্লাহ আমরা শুনলাম, আমরা মেনে নিলাম, আর আমরা তো তোমার কাছেই আসতেছি। ভাই আমরা তো সবাই একই অবস্থা। আসুন এই আল্লাহর কথাগুলা বোঝার চেষ্টা করি, অন্তরের অন্তঃস্থল দিয়ে হৃদয়ঙ্গম করি, তাহলে ইনশাল্লাহ এর থেকে আমরা ফায়দা পাবো। জি, এরপর দেখুন, আর নিশ্চয়ই এই কোরআন সৃষ্টিকুলের রবেরই নাজিলকৃত। জি, ওয়া ইন্নাহু, আর ইন্না মানে নিশ্চয়, হু মানে এইটা কি? এই কোরআন ভাই, কোরআনে কথা বলা হয়েছে, যদিও কোরআনের নাম এখানে উল্লেখ করা হয়নি, কিন্তু এইটাকে হু মানে এই কোরআন। লা অবশ্যই, তাংজিল মিনি নাজিলকৃত। এটা হলো গিয়ে আপনার কি ভাই বলেন তো, ইসমে মাসদার বলা হয়, যাকে বলা হয় আপনার সেম বা নাউন। ক্লিয়ার? জি, তো ক্রিয়া বিশেষ যাকে বলা হয়, এটা সে নাজিলকৃত, রিভিলেশন। রবেরই আল আলামিন, সেই সৃষ্টি জগতের, এই সৃষ্টি জগতের সৃষ্টি আলম থেকে কিন্তু আলামিন, বুঝতে পারছেন ভাই? জগৎ কিন্তু একটা না, অনেক জগৎ আছে, আমরা দেখি না, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, কত কি আছে। সেই রবের থেকেই কিন্তু এই নাজিলকৃত কোরআন আসছে, আর সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দয়া করে, মায়া করে এই কোরআনের সাথে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর লাগিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামতে আল্লাহ ভরপুর করেছেন। কোটি 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 মুসলমান আজকে আছে যারা কোরআনের টাচে নাই, কোরআন থেকে অনেক দূরে চলে গেছি। আর তার মধ্যে বেছে 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 আল্লাহ যার মধ্যে ভালো কিছু দেখছেন তাকেই কিন্তু কোরআনের সাথে সম্পৃক্ত করেছে, সেটা আল্লাহর ওয়াদা। সূরা আনফালের 23 নম্বর আয়াত, ওয়ালাউ আলিমা আল্লাহু ফীহিম খায়রান লা আসমা'হুম, আর তাদের মধ্যে আমি যদি ভালো কিছু দেখতাম তাহলে অবশ্যই তাদেরকে কোরআন শোনার ব্যবস্থা করতাম। আপনাদের মধ্যে ভালো কিছু দেখেছেন, আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। জি, তো এই নাজিলকৃত কোরআন আল্লাহ নিজে ডিক্লেয়ার দিয়েছেন। তো আসুন আমরা আল্লাহকে চিনি। জি, এরপর দেখুন,
বিশ্বস্ত আত্মা এটা নিয়ে অবতরণ করেছে। জি প্রিয় মোহতারাম, নাঝালা, নাঝালা মানে অবতরণ করা, বিহি এটা নিয়ে, নাঝালা অবতরণ করেছে, নাঝালু তারা অবতরণ করেছে, নাঝালতু সে অবতরণ করেছে, নাঝালতা তুমি, নাঝাল না আমরা, নাঝাল তুমি, নাঝালা অবতরণ করেছে বিহি, আবার দেন হি, এই হি মানে এটা, এটা মানে কোনটা? কোরআন। এই কোরআন নিয়ে অবতরণ করেছে কে? রুহুল আমিন, আত্মা, স্পিরিট, বিশ্বস্ত, ট্রাস্টওয়ার্দি। রুহুল আমিন মানে কে? জিবরাইল আলাইহিস সালামের আর একটা নাম হলো, অপর নাম রুহুল আমিন, আল্লাহ বলছেন। তো প্রিয় মোহতারাম, আপনারা সবাই হয়তো জানেন আমার নামও রুহুল আমিন, আমি আমার নাম পেয়ে গেছি এখানে, দেখছেন, রুহুল আমিন। তো আমি আমার মা বাবার কাছে কৃতজ্ঞ, অত্যন্ত কৃতজ্ঞ যে তারা আমাকে এতটা একটা সুন্দর নাম রেখেছেন আমার জন্য, যে নামটা আমি আগে কোরআনে সুন্দর পেয়েছি। আর সে সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের নামের সাথে আমার নাম, সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, আসুন এই কোরআন, এই নাজিলকৃত কোরআন যিনি, যার মাধ্যমে আল্লাহ পাঠিয়েছেন, সেটা আল্লাহ খুলে খুলে বলতেছেন, আর সেটা আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ আমাদের সেই বুঝে দান করুন এবং মৃত্যু আমাদেরকে লেগে থাকার তৌফিক দান করুন, আমিন আমিন। যাই হোক প্রিয় মোহতারাম, আজকের শেষের একটা দেখুন, তোমার হৃদয়ে যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও। জি, আলা, আলা মানে আপন বা উপরে, কলব, কলব মানে হৃদয়, হার্ট, কা মানে তোমার, তোমার হৃদয়ে, তোমার অন্তরে সেই কোরআন এর বাণী ঢেলে দিচ্ছেন রুহুল আমিন, অর্থাৎ সেই সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। এই কোরআন আয়াতগুলো, লা লি মানে যেন বা যাতে, দ্যাট, তাকুন তুমি হও, আকুন আমি হই, তাকুন তুমি হও, ইয়াকুন সে হয়, নাকুন আমরা হই, ক্লিয়ার? তো যেন তুমি হও মিনাল মুনজিরিন, সতর্ককারী, ওয়ার্নার্স, তুমি যেন সাবধানকারী হতে পারো, সবাইকে এই কোরআন দিয়ে সাবধান করতে পারো, সাবধান সাবধান, মৃত্যু কিন্তু আসতেছে, মৃত্যু পরে তুমি কোথায় যাবা দেখো বান্দা, সব কিছু ছেড়ে, তোমার ধন সম্পদ, মাল টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ, সন্তান সন্ততি, কিছুই কিন্তু সাথে যাবে না। প্রিয় মোহতারাম, চিন্তা করেন, এই সতর্ক করে দাও, তুমি সতর্ককারী, আল্লাহু আকবার। এই জন্য বারবার কিন্তু আমরা এর মাধ্যমে সতর্ক নেব। প্রিয় মোহতারাম, একটা কথা মনে পড়ে গেছে এই মুহূর্তে, তাহলে সতর্ককারীর ব্যাপারে, যে চিন্তা করেন পৃথিবীতে মানুষ যখন জন্মগ্রহণ করে, প্রত্যেকটা শিশুর হাতের দিকে তাকিয়ে দেখবেন, প্রত্যেকটা শিশু হাত মুষ্টি করে জন্মগ্রহণ করে, অর্থাৎ সে পৃথিবীর মানুষকে জানান দিচ্ছে যে সে আল্লাহর অফুরন্ত নিয়ামত হাতে নিয়ে আসছেন, আল্লাহর রিজিক সে দুই হাত ভরে নিয়ে আসছে, মুঠ করা থাকে। এরপরে সেই বাচ্চা আস্তে আস্তে বড় হয়, শিশু, তখন কিশোর, যুবক, আবার সে বৃদ্ধ হয়ে যায়। অর্থাৎ সে এই যে তার ডিউরেশনটা ছিল, ওই যে মুঠ ভরে আল্লাহ তাকে দিয়ে দিছেন তার নিয়ামা, সে কিন্তু সে সব ভোগ করেছে। এরপরে সে বাড়ি গাড়ি, অর্থ সম্পদ, টাকা করে অনেক কিছু সে কামাই করেছে, সব আল্লাহ নিয়ামত তাকে দিয়েছে। কিন্তু যাওয়ার সময় যখন তার মৃত্যুটা হয়, তখন আপনারা লক্ষ্য করবেন যে পৃথিবীতে এমন কোনো মানুষ পাবেন না যে মানুষটা আবার মুষ্টি হয়ে মুঠ বন্ধ করে সে চলে যায়। প্রত্যেকটা মানুষের হাত কিন্তু খোলা থাকে। মৃত্যুর সময় আপনার আমার হাত কিন্তু খোলা থাকবে, মুঠ ভরে আনছিলাম এই দুনিয়াতে, আবার হাত খালি করে চলে যাচ্ছে নিঃস্ব হয়ে। তাকিয়ে দেখেন, পৃথিবীতে এমন কোনো মানুষ পাবেন না মৃত্যুর সময় তার হাতটা বন্ধ থাকে, খোলা থাকে, ওপেন থাকে, অর্থাৎ আমি এখন নিঃস্ব, খালি হাতে চলে যাচ্ছি এই দুনিয়া থেকে। তা আসুন আমরা আগামী দিনের জন্য পাঠাই, এখন থেকেই চেষ্টা করি আমার কবর যাতে ঠিকমতো আমি সেখানে আমাদের ফেরেশতাদের সাথে ভালো ব্যবহার পাই। সেই ভালো ব্যবহার পাওয়ার জন্য আমাকে এক্ষুনি চেষ্টা করতে হবে। আসুন সেই আয়াতটা আবার পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ
ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। আর প্রত্যেকের চিন্তা করা উচিত আগামীকালের জন্য কী পাঠাচ্ছ, আমরা কি পাঠাচ্ছি ওই জায়গায়। ভাই আসুন, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আজকে যে কয়েকটা ফেল বা ভার পেয়েছি দেখুন লক্ষ্য করে, এখানে ফা আসকিত ফেলে দাও ইম্পারেটিভ আদেশমূলক, কোত্থেকে? এখানে অর্ডার। যেমন দেখেন ক্রিয়া 4 নম্বর ফর্মে পাই আমরা আংঝালা সে নাজিল করেছে, ইউংঝিলু সে নাজিল করে বা করবে, ইউংঝিলু সে নাজিল করে, লা ইউংঝিলু সে নাজিল করে না, আংঝিল নাজিল করো। ঠিক এখানে আসকিত ফেলে দাও, আসকিত ফেলে দাও। ক্লিয়ার? তাহলে এখানে কী হবে ভাই? সে ফেলে দিয়েছে আসকতা, আসকতা ইউসকিতু, ইউসকিতু, লা ইউসকিতু, আসকিত, আসকিত। ক্লিয়ার? দেখছেন মিলে গেছে এখান থেকে। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, একদম কমন, তা মালুনা তোমরা আমল করো বা তোমরা যে কাজ করো, তা লাস্টে উনা আছে। তো এটা এখানে কোনটা হতে বলুন তো? নাসারা কি হতে পারে? ফাতাহা, সামিয়া, দরাবা। আমিলা আমল করেছে, আমিলা সামিয়া গ্রুপের, আমিলা সে আমল করেছে, ইয়া আমালু সে আমল করে বা করবে। তো আমালু আমি আমল করি, তা আমালু তুমি, আর তা আমালু না তোমরা আমল করো বা তোমরা যা কেস করো। এটা আমরা পেলাম ক্রিয়ার 1 নম্বর ফর্ম 3 নম্বর দলের সামিয়া গ্রুপ থেকে। আমিলা, আমালা হবে না কিন্তু, আমালা 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 হবে না কিন্তু আমিলা হবে অতীতকালে, আমিলা ইয়া আমালু, আমিলা ইয়া আমালু। এবার দেখুন প্রিয় মোহতারাম, তা হলো ক্রিয়ার 2 নম্বর ফর্মে পাই কাজ্জাবা, কাফারা সে দূর করেছে, ইউ কাফির সে দূর করে বা করবে। তো কাজ্জাবা সে অস্বীকার করেছে বা অমান্য করেছে, আর কাজ্জাবু তারা অমান্য করেছে। এই যে কাজ্জাবু তারা অমান্য করেছে, হু মানে তাকে। দেখুন প্রিয় মোহতারাম, ওই যে মনে আছে তো আপনি বলছিলাম যে আপনার ওয়া যদি থাকে প্লুরাল, ওয়ার সাথে আলিফ যদি থাকে, সে ওয়ার সাথে আলিফটা বা হামজাটা চলে যায় যদি পসেসিভ প্রোনাউন চলে আসছে এবং চলে গেছে। এক নিয়ম, সব আয়াতে এভাবেই পাবেন ইনশাল্লাহ। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, তা হলো নাজহালা মানে অবতরণ করেছে, ল্যান্ড করেছে যাকে বলা হয় নাজহালা, অবতরণ করেছে। যেমন বিমান ল্যান্ড করে, বিমান অবতরণ করে। ক্লিয়ার? তো রুহুল আমিন মানে বিশ্বস্ত আত্মা জিবরাইল আলাইহিস সালাম কী করেন? অবতরণ করেন। তো নাজহালা অবতরণ করেছে। এখন দেখেন নাসরা ইয়াংসুরু, নাজালা ইয়াংঝুলু হবে না, নাজালা ইয়াংঝালু হবে না, এইটা হবে নাজালা ইয়াংঝিলু, নাজালা ইয়াংঝিলু। ক্লিয়ার? নাজালা ইয়াংঝিলু ক্লিয়ার 1 নম্বর ফর্ম 4 নম্বর দলে পাবো। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, এখানে ফেল বা ভার্ব এটা নিলাম না, তাকুন এটা আপনারা পারবেন। এইটা দেখেন মুংজিরিন, কর্তা বিশেষ্য পার্সোনাল প্রোনাউন। যেমন যদি এখানে যে নাজিল করে মুংজিল হয়, তাহলে যে সতর্ক করে, সতর্ককারী, তাকে কী হবে ভাই? মুংজির। আর যারা করে প্লুরাল মুংজিরিন, সতর্ককারীদের। মুংজিরিন মানে সতর্ককারীদের, আর মুংজিরুন মানে সতর্ককারীগণ বা সতর্ককারীরা। ক্লিয়ার? ইনা এবং উনার অর্থটা বুঝতে পারছেন তো? তাহলে এখানে আংজারা সে সতর্ক করেছে, ইউংজিরু সে সতর্ক করে বা করবে, আর যে সতর্ক তাকে বলা হয় মুংজির, মুংজির। জি, আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে কোনো টেনশন করবেন না, লেগে থাকেন, বারবার বারবার একই শব্দ আসতেছে, বারবার আলোচনা হচ্ছে, শুনে 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 আপনি ইনশাল্লাহ শিখে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে শেখার তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।